তাদের সুচিকিৎসা ব্যবস্থা করব, তাদের পরিবারের দায়িত্ব দিব এবং তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এবং তার দোষরদেরকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করবো এবং তাদের বিচার করবো। কিন্তু সাহিত্যের রক্তের পথ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা সাহিত্যের স্মৃতি ধারণ না করে আজকে তারা প্রতিবাদের পারপাস সার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা সে আমাদেরকে হাইকোর্ট থেকে জমায়েত বিচারের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফুজ্জামান স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান। এই অবস্থিতে আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জুলাইয়ের যোদ্ধা যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে আমাদের বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং শহীদার পরিবার উপস্থিত হয়েছেন। আমরা জানাজা নামাজের প্রস্তুতি নিব, এর আগে শহীদের পরিবার সংক্ষেপে কথা বলবে।